বাংলাদেশ সুপার ওভার খেলা অস্ট্রেলিয়ার সাথে। আমি বলবো সুপার ওভার না, সুপারম্যানের মতো সুপার ওভারটা খেলেছেন বাংলাদেশ টিম, যেখানে প্রথম বলেই 5 রান, এক বলে 5 রান, নো বল দিয়ে। এর চাইতে আসলে বাংলাদেশের জন্য শুভ প্রথম শুরু এর চাইতে আর হতে পারে না। সেখান থেকে পরের বল দিল ডট। সৌম্য সরকার একজন পুরানো খেলোয়াড় হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে এইরকম একটি দলের খারাপ সময় যাতে সে কিছু করে দেখাতে পারে এবং সে কিছু করতে পারে। কিন্তু কি খেলাইলো, সুপার ওভার সুপারম্যানের মতো খেলে দেখাই দিল যে সৌম্য কি পারে, কি প্রতিভা আছে, তার আসলে একটা প্রভাব আমরা দেখলাম। এবং সে আসলে যখন সাংবাদিকরা প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিয়ে খেলার শেষে দেশ সামনে অনেক সিরিজ আছে, সেই সিরিজে যদি তাকে সুযোগ দেওয়া হয় সে নাকি এর চাইতে আরো ভালো কিছু করে দেখাবে। কিন্তু জানি না আজকে সৌম্য সরকারি 10 বছর ধরে খেলেন, 10 বছরে তো কম সুযোগ পায় না, তারপরও কি তার আরো সুযোগের অভাব আছে মনে হয়। হয়তো তার কথায় যা বুঝলাম, তাকে সুযোগ দেওয়া হলে সে আরো অনেক কিছু করে দেখাতে পারবে। সেই কথাটা যখন বলে, আমি জানি না যে সাংবাদিক তার ভিত্তিটা কেন দেয় না, যে আপনি 10 বছরে কি কি কম সুযোগ পাইছেন যে আপনি কিছু দেখাইতে পারেন নাই। সৌম্য সরকার বারবার আনে, আমি সৌম্য সরকারের ফেভারিট ফ্যান, কিন্তু এরকম খেলা আমি তার কাছ থেকে আশা করিনি। আজকে একটা জেতা ম্যাচ, জেতা সিরিজটাকে নিজের হাতে হারিয়ে দিল। এবং দ্বিতীয় রাউন্ডে ওখানে শান্ত রেলামানের কোনো, আমি যদি এমন রিশাদ রেলামাইলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। তো যাই হোক, হোয়াইট ওয়াশ তো হলো না, এখন সিরিজটা হাতছাড়া হয়ে যায় নাকি সেই আশায় আছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই